আলহামদুলিল্লাহ, আমার নতুন ছোট্ট একটা ফ্ল্যাট। এখন একটু পর সেহরির সময় আর আমরা দুজন মিলে বাসার ক্লিন করছিলাম। চলেন আপনাদেরকে আমার নতুন ছোট্ট একটা ফ্ল্যাট ঘুরে দেখিয়ে নিয়ে আসি। মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। আমি জানি অনেকেরই অনেকগুলো বাড়ি আছে, অনেকের অনেক সুন্দর সুন্দর ফ্ল্যাট আছে, বাট আমার কাছে যতটুকু আছে ততটুকু নিয়ে আমি খুশি। এই তো স্টার্টিংয়ে শুরুতেই ছোট্ট একটা আমার লিভিং রুম, যেখানে আমি একটা টিভি কর্নার করেছি, টিভি ইউনিট, আর এক পাশে একটা শোপিস কর্নার, আর এক কর্নারে রাখবো একটা সোফা। এই তো ছোট্ট একটা লিভিং রুম শেষ। এই তো একটা ডাইনিং, আর এই পাশে একটা রুম আছে যেটা হচ্ছে আমার নিউ বিজনেসের জন্য রেখেছি। এখান থেকে আমি বিজনেস স্টার্ট করব। বসে বসে ভালো লাগে না। যারা আমাকে চেনেন জানেন, তারা জানবেন যে আমার মস্ত বড় একটা বাড়ি ছিল, আর মায়ের বাড়িতেও আমি বিশাল বড় একটা বাড়িতে থেকে ইউজ টু। তাই ছোটো বাসায় মানিয়ে নিতে একটু অসুবিধা হয়। তারপরে বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ। আল্লাহ চেয়েছে বিধায় এই ছোট্ট জীবনে অনেক কিছু পেয়েছি, যেটা আসলে মানুষ কল্পনাও করতে পারেনি। অনেক কিছু, অনেক কিছু, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ চেয়েছেন বলেই পেয়েছি, আল্লাহ আমার তাকদিরে লিখেছিলেন বলেই সেই জিনিসগুলো আমি আমার জীবনে পেয়েছি, ভোগ করেছি। এখনও পর্যন্ত আল্লাহ যেভাবে চাচ্ছে সেভাবে চলছি। আমি বিশ্বাস করি আল্লাহ না চাইলে কারো পক্ষে কোনো কিছু করা সম্ভব না। যাই হোক, সবার আগে আমি আমার কিচেনটা দেখাই। কেন দেখাই? এটা হচ্ছে কিচেনে আমাদের মেয়ে মানুষের বেশিরভাগ সময় থাকা হয়। আর আমার এই কিচেনটা অনেক ছোটো, যেহেতু আমার রেডি ফ্ল্যাট, তো চাইলেই আমি এখানে অনেক কিছু করতে পারি না। তারপরেও যতটুকু জায়গা ছিল ততটুকুর মধ্যে আমি আমার মন মতো সব কিছু করেছি। এটা ছিল একটা মানে এলিভেটর বাস্কেট, যেটার মধ্যে প্লেট ধুয়ে মুছে রাখবো সিঙ্কের পাশে। আর ছোটো একটা কিচেন, আগে না মস্ত বড় একটা কিচেন ছিল আমার। মানুষ ঢুকেই বলতো এত বড় কিচেন দিয়ে কী হবে, কেউ বুঝে বলতো, কেউ না বুঝে বলতো। বেশিরভাগ মানুষ হিংসা করে বলতো। বিশ্বাস করেন ভাই, হিংসা যে কত বড় খারাপ, আর বদনজর যে কত খারাপ, বদনজরের প্রভাবে যে কত কী হয়, এটা বলার বাইরে। তারপরে অনেকে এখন বলবেন যে আপু তাহলে কেন আপনি আপনার এটা দেখাচ্ছেন, এখানে তো বদনজর লাগবে। তাদের জন্যই দেখাচ্ছি, যাদের 4টা 5টা বাড়ি আছে, কোটি কোটি টাকা আছে, বাট ভোগ করতে পারে না। যারা আমাকে দেখে জ্বলে, যারা আমার যখন সব কিছু নিঃশেষ হয়ে গেছে তখন তারা মজা নিয়েছে, আর সামনে এসে কুমিরের কান্না কেঁদেছে, তাদের জন্য দেখিয়ে দিলাম। কেননা ব্যাংক ভর্তি কোটি কোটি টাকা, 8টা 10টা বাড়ি, অনেক কিছু থাকলে জীবন সুন্দর হয় না, জীবনটাকে উপভোগ করতে জানতে হয়। আর যাই হোক, এখানে আছে আমার একটা, এটাকে বলে হচ্ছে লাডার ইউনিট, 12 লেয়ার অর্গানাইজার বক্স বলতে পারেন, যেখানে সারা মাসের গ্রসারি থাকবে। আর এখানে একটা কাটলেট ট্রে, এর ছোট্ট একটা আবার কফি কর্নার, যেহেতু আমি কফি লাভার, চা কফির কর্নার। আর এটা হচ্ছে একটা প্লেট বাস্কেট, যেখানে হাঁড়ি পাতিল প্লেট বাস্কেট থাকবে। আমি চাচ্ছি না আমার কিচেনে কোনো প্লাস্টিক সামগ্রী থাকুক, মানে প্লাস্টিকের বক্স টক্স। আর এই পাশে আমি হচ্ছে সবজি র্যাক করেছি। ও, আপনারা যারা ছোট্ট কিচেনকে সুন্দর করে গোছাতে চাচ্ছেন, তারা চাইলে আমার এটা দেখে করে নিতে পারেন, কোনো ব্যাপার না। আশা করি প্রত্যেকটা জায়গায় ইউটিলাইজ হবে। প্রত্যেকটা জিনিস আমি আমার পছন্দ মতো করেছি। আর এই কর্নারে হচ্ছে ডালা কুলা থাকে না, বটি, এগুলো রাখা যাবে এই সাইডটাতে। আর এখানে হচ্ছে এই কর্নারটা দেখবেন, কিচেনের যে কোনাগুলো থাকে, এই কোনাগুলো আমাদের ওয়েস্ট হয়। র্যাক দিলেও র্যাকটাকে প্রপার ইউজ করতে পারি না, এই কর্নারে গিয়ে অসুবিধা হয়। তাই আমি এখানে একটা ম্যাজিক কর্নার দিয়েছি, যেন এই জায়গাগুলোকে প্রপার ইউটিলাইজ করা যায়। যেহেতু কিচেন আমার অনেক ছোটো, তাই। আর এখানে হচ্ছে আমি একটা 4 বার্নার চুলা ইউজ করেছি। তার পিছনে কারণ দুইটা, যেহেতু জায়গা ছোটো, সো 4 বার্নার চুলাগুলোর জন্য কিন্তু, বিল্ডিং চুলা তো, বিল্ডিং ওভেন তো, সো স্পেসটা একটু কম লাগে। আর নিচে বেকিং করা যায়, বাচ্চারা তো বেকিং জিনিস খেতে পছন্দ করে, পুডিং টুডিং, পেটিস টেটিস, হাবি চাবি, ব্রেড, তো এগুলো করতে পারবো। আর 4 বার্নার রান্নারও সুবিধা হবে। আর উপরে প্রোফাইল গ্লাস দিয়ে ক্যাবিনেট করে দিয়েছি, স্পেস পেয়েছি। আর এই তো ছোটো একটা বেসিং ইউনিট আর পানি খাওয়ার পিউরিট। আর এই তো এইখানে একটু প্যাচেস, বাড়ির সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি। আর এই তো আমার এটা বেডরুম। যাই হোক, একটা কথা বলবো কি, দেখেন, যারা আমার ক্ষতি করেছে, এখন অনেকেই আমাকে আসলে জানে, অনেকেই জানে না। তো যাই হোক, অনেকে কোয়ারিজ করবে, তো কোয়ারিজের অ্যান্সার আমি দিব না। যারা আমার ক্ষতি করেছে তাদেরকে আমি ক্ষমা করব না। আমি মানুষকে ক্ষমা করে দিতে ভালোবাসি, কিন্তু তাদেরকে ক্ষমা করব না যাদের সাথে আমি কখনো অন্যায় করিনি, কিন্তু তারা আমার সাথে অন্যায় করেছে, আমার ক্ষতি করেছে। যাদেরকে নিয়ে কোনো চিন্তা আমার কোনোদিন মাথায় আসেনি, বাট তারা আমার জিনিসপত্র অনেক ক্ষতি করেছে। প্রত্যেকটা জিনিসের এভিডেন্স আছে, কারা আমার কী জিনিস নিয়েছে, কারা ক্ষতি করেছে, কাদের ইশারায় কী হয়েছে, আর ক্ষতি হওয়ার পরে কারা মজা নিয়েছে, কারা কী কী বলেছে, প্রত্যেকটা জিনিস আমি জানি, বিশ্বাস করেন।
আর সেই থেকে সে মানুষগুলোকে আমি চিনে রেখেছি, তাই বলে এই না কারোর সাথে আমি সম্পর্ক খারাপ করবো না, শুধু আল্লাহর কাছে বিচার দেবো, আল্লাহ তুমিও তাদের অথবা তাদের পরের প্রজন্মের উপর দিয়ে তুমি দেখায় দিও মানুষের কষ্টের সময় ক্ষতির সময় হাসলে মশকরা করলে কি হয়। ব্যাংক ভর্তি টাকা আর হচ্ছে ৮টা ১০টা ২০টা বাড়ি থাকলে তো হবে না, এটাকে উপভোগ করতে হবে। আল্লাহ চেয়েছে বিধায় এই ছোট্ট জীবনে অনেক কিছু পেয়েছি, উপভোগ করেছি, এখনও করছি। যখন আমার খুব খারাপ সময় ছিল তখন আমি সুন্দরভাবে চলেছি, তখনও অনেক লোক বলেছে খারাপ সময় তো সুন্দরভাবে চলা কীভাবে। সুন্দরভাবে চলতে জানতে হয়, শিখতে জানতে হয়, মানিয়ে নিতে জানতে হয়, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ বলতে হয়। এই জন্যই আমার পাশে কেউ ছিল না, কেউ না, বিশ্বাস করেন কেউ না। তারপরেও শুধুমাত্র উপরওয়ালা ছিল, তাই আমি একা সব কিছুকে আবার নিজের মতো করে গুছিয়ে নিয়েছি শুধু আল্লাহর দয়াতে। তো এটা আমার জন্য অনেক বড় কিছু নয় কি? আমি মনে করি অনেক বড় কিছু। তাই সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। যাই হোক, ইনশাল্লাহ চাইলে যেটা আমার ক্ষয়ে গেছে যে বাড়িটা, তার চাইতেও হয়তো সুন্দর একটা বাড়ি আল্লাহ আমাকে করার মতো তৌফিক দান করতে পারে বলে আমি বিশ্বাস করি। তারপরেও যদি না দিয়ে থাকে, তারপরেও আল্লাহর কাছে হাজারো কোটি শুকরিয়া। আল্লাহ যা জীবনে দিয়েছে তাই নিয়ে আমি অনেক অনেক সন্তুষ্ট। সত্যি করে বলছি, যাদের অনেক অনেক টাকা আছে তাদের জীবনযাত্রা, তাদের খাওয়া পরা কাপড় চোপড় সব কিছু দেখে কেউ কখনো বলবেন না তারা এত পয়সার মালিক। আর তাতে তাদের বদনজর হয়তো বা লাগে না, কিন্তু তাদের মধ্যে যে হিংসাত্মক মনোভাবগুলো আছে, এটা আমি অনেক খুঁজে কখনো পাইনি, খুঁজতে যাইনি, তবে এখন পেয়েছি। যাই হোক, ভালো থাকবেন সবাই। আমার এই ছোট্ট কুঠিরটাকে কেমন লাগলো অবশ্যই করে জানাবেন, অবশ্যই মাশাআল্লাহ বলবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।